বহুকাল আগের কথা। এক কৃষকের দুই মেয়ে ছিল, রিমি ও গিনি। ছোট বোন গিনি ছিল বেজায় হিংসুটে আর অলস প্রকৃতির। বাড়ির কোনো কাজই সে করতো না, পড়াশুনো তো একদমই ঢ্যাঁড়স। তার দিদি রিমি ছিল তার বিপরীত। সে যেমনি পড়াশোনায় ভালো আর তেমনি শান্ত স্বভাবের। কাজেই রিমিকে পাড়ার লোকজন সবাই একটু বেশিই ভালোবাসতো, আর গিনিকে সবাই ডাকতো হিংসুটি বলে। বলি আরে মেয়ে, কোথায় চললি রে? এই তো কাকা, একটু দোকানে যাচ্ছি। তুমি বাজার থেকে ফিরছো বুঝি? এই হ্যাঁ রে, এই বাজারে আম নিয়ে গেছিলাম বেচার জন্যে। সব আম বিক্রি হয়ে গেছে বুঝলি। এই দুটো আম বেঁচেছিল। এই নে নে নে, তোরা ভাগ করে খাবি সব, নে। ঠিক আছে কাকা। এই নে বোন, তুই একটা খা আর আমি একটা খাই। আমি খাবো না, যা তো, তোকে দিয়েছে তুই খা। কিরে গিনি, তোর মুখটা এরকম হাঁড়ি কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি, সরে যাও। কি হয়েছে রে রিমি? ও কিছু হয়নি, তুমি খেতে দাও দেখি মা, খুব জোরে খিদে পেয়ে গেছে। চ তাহলে। গিনি আয়, মা ভাত বেড়েছি, খাবি আয়। আমি খাবো না। আবার কি হলো তোর? দিদির পাতে সব বেশি বেশি পড়েছি। দিদির বড় মাছটা পড়েছে, আমার পাতে ছোট মাছ, আমি খাবো না। ছোট কোথায় দিলাম, একই তো মাছ। আচ্ছা রাগ করছিস কেন? এই নে, তোর কোনটা পছন্দ তুই আমার পাতে থেকে নিয়ে নে তো, নে। সত্যি গিনি, এই জন্যই সবাই তোকে হিংসুটে বলে, জানিস তো। সব সময় তুই দিদির দিকে হিংসে করিস। আচ্ছা মা ছাড়ো না, ও তো বাচ্চা এখন। কি হলো, উঠে যাচ্ছিস যে? আমি আর খাবো না। কেন রে, পেট ভরে গেছে বুঝি? খেতে পারলি না তো? মা, বাবা, তোমরা কোথায় গেলে? এদিকে এসো তাড়াতাড়ি, দেখবে এসো। কি হয়েছে রে গিনি, এত চেঁচাচ্ছিস কেন? তোমরা জানো আমি ক্লাসে প্রথম হয়েছি। তা এ তো খুব ভালো খবর। আমি জানতাম রে মা, তুই প্রথম হবিই হবি। তোর উপর খুব বিশ্বাস ছিল আমার। শুনে যাও শুনে যাও, সবাই শুনে যাও। হ্যাঁ, আজকে আমাদের রিমি ক্লাসে প্রথম হয়েছে। তোমরা সবাই মিষ্টি মুখ করে যাও, মিষ্টি মুখ করে যাও। ইয়ে তো খুব ভালো খবর রাতুলদা। হ্যাঁ, আমরা সবাই এই জানি রিমি আমাদের ভারী মিষ্টি মেয়ে। ও তো বরাবরই পরীক্ষায় প্রথম হয়ে এসেছে। ওর কত ভালো পড়াশোনা। তোমার কপাল ভালো গো রাতুলদা, রিমির মধ্যে এরকম একটা মেয়ে পেয়েছো তুমি। একদিন তোমার বড় মেয়েই তোমার মুখ উজ্জ্বল করবে, দেখবে। তাই যেন হয়, তোমরা সবাই আশীর্বাদ করো। হ্যাঁ, আমার রিমি যেন অনেক বড় জায়গায় যেতে পারে, অনেক বড় জায়গায়। কে রে হিংসুটি, তোর রেজাল্টের কথা তো বললি না? তুই কি শেষের দিক থেকে প্রথম হয়েছিস নাকি রে? এই কথা শুনে গিনি তো রাগে ফুঁসতে লাগলো, আর তারপর দৌড়ে চলে এলো সেখান থেকে। আর ঘরে এসে রাগে দিদির বইপত্র সব ছিঁড়ে ফেলতে শুরু করলো। পড়াশোনা ভালো, আমি করাচ্ছি পড়াশোনা ভালো, আমি সব বই ছিঁড়ে দেবো, দেখ। সবাই শুধু দিদিকে প্রশংসা করে, আমাকে কেউ ভালোবাসে না।
এবার দেখি তুই কি করে ভালো পড়াশোনা করিস। কিছুক্ষণ পরে ওর মা আর দিদি ঘরে এলো। কিরে, তুই ঘরে বসে কাঁদছিস কেন? মা, আমার বইগুলো এভাবে কে ছিঁড়লো? হ্যাঁ, সে কি? গিনি, সত্যি কথা বল, দিদির বই কে ছিঁড়েছে? আমি জানি না। তুই জানিস না? তুই ছাড়া এখানে কে আছে শুনি? তোর এত বড় সাহস কি করে হলো তুই দিদির বই ছিঁড়িস? ঠিক করেছি, আরো বেশি করে করব। আমাকে কেউ ভালোবাসে না, সবাই দিদিকেই ভালোবাসে। আমি কারোর সঙ্গে কথা বলবো না, যাও তো। গিনি, তোকে কিন্তু আমি খুব মারবো। তুই কিন্তু আজকাল বড্ড হিংসুটে হয়ে যাচ্ছিস। মা, ছেড়ে দাও না, ওকে এরকম ভাবে বকছো কেন? আর এমনিতেই আমি তো এখন অন্য ক্লাসে উঠবো, ও বই তো আমার আর কাজেই লাগবে না। সে যাই হোক, ও এভাবে বই ছিঁড়বে কেন? দিনকে দিন বড্ড হিংসুটে হয়ে যাচ্ছিস তুই। এরপর থেকে যদি আবার এরকম করেছিস তো সেদিন খুব মারবো, বলে দিলাম। কিন্তু তবুও গিনি কোনোদিন তার হিংসা ছাড়তে পারল না। তার সবসময় মনে হতো মা বাবা তার থেকে দিদিকে সবসময় বেশি ভালোবাসতো, সব থেকে ভালো জিনিসটা দিদির জন্য তুলে রাখতো, এমনকি পাড়ার লোকজন, আত্মীয় স্বজন সবাই। একদিন গিনির মামা এসেছে তাদের বাড়িতে, আর সঙ্গে করে নিয়ে এসেছে গিনির জন্য একটা নতুন খেলনা। কিন্তু সেটা গিনিকে না দিয়ে তার মায়ের কাছে দিল খেলনাটা রাখতে। মায়ের ঘরে খেলনাটা দেখে গিনি ভাবল সেটা বুঝি তার দিদির জন্য আনা হয়েছে। তাই সে রাগে খেলনাটা ভেঙে টুকরো টুকরো করে দিল। কিন্তু তারপরে, গিনি, এই গিনি, তোর জন্য কি এনেছি জানিস বা? কি হয়েছে মামা? তোর জন্য একটা নতুন খেলনা এনেছি রে মা। কি খেলনা? কই দেখি। তোর মায়ের ঘরে রাখা আছে, গিয়ে দেখ। মায়ের ঘরে কি খেলনা মা? তোর মামা তোর জন্য একটা খেলনা গাড়ি কিনে নিয়ে এসেছে রে। খেলনা গাড়ি? কি হয়েছে, তুই কাঁদছিস কেন? তুই দেখেছিস নাকি খেলনাটা? ওটা তো আমি ভেবেছি দিদির খেলনা। না, ওটা দিদির না, ওটা তোর জন্যই এনেছে তোর মামা। যা, ঘরে থেকে খেলনাটা নিয়ে আয়। ওটা আমি ভেঙে দিয়েছি। তুই আবার এমন কাজ করেছিস? দিদির ওপর তোর এত হিংসা কিসের রে? ওটা দিদির হলেও তুই ভেঙেছিস কেন সেটা বল। এবার দেখ, শেষে নিজের ক্ষতিটা নিজেই করলি তো। গিনি, এদিকে এসো। শোন মা, অন্যের উপর কোনোদিন হিংসা করতে নেই। অন্যের উপর হিংসা করে কোনোদিন নিজে ভালো থাকা যায় না মা। অন্যের ক্ষতি করতে গেলে সেই ক্ষতিটা নিজেরই হয়, বুঝলে? আর কখনো এমন কাজ করো না। আর দিদির ওপর কোনোদিন হিংসা করবে না, মনে থাকবে তো? হ্যাঁ মামা, আর কখনো এরকম করব না। মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন দিদির উপর হিংসা করব না। ঠিক আছে, কথাটা মাথায় রেখো। যাও, ঘরে যাও। তারপর থেকে গিনি আর কখনো দিদির ওপর হিংসা করতো না। গল্পটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।